আপ ট্রেন্ডে এই সাপোর্টটা কাজ করবে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের জন্য কাজ করবে না। আবার সেম এই সাপোর্টটা কাজ করবে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে, আপ ট্রেন্ডি মার্কেটে আমাদেরকে কি খুঁজতে হবে? সাপোর্ট খুঁজতে হবে। সাপোর্ট, কোন সাপোর্টটা আমাদের জন্য ভ্যালিড সাপোর্ট, কোনটা কাজ করবে কোনটা কাজ করবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আজকে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আইডেন্টিফাই করব, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে বুঝবো, এটা আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে এই মার্কেটে, এখানে এখানে চলে যাব একটা সাদা নোট বক্সে, নোট প্যাডে। এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হয় হচ্ছে দুই রকমের। ওভারঅল যদি আমরা হিসাব করি তাহলে তিন রকমের হয়। তো আমরা তিন রকমের সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে এই কাজ করে এটা আমরা শিখবো আজকে। তো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে কাজ করবে। আমাদের যদি এইভাবে হচ্ছে একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট, একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ডাইনামিক, আর একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। একটা হবে, এটা হচ্ছে আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এটা আমাদের জন্য কি, এটা হচ্ছে আমাদের জন্য ডাইনামিক। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যাটিক। তো আমাদেরকে বুঝতে হবে মার্কেট কোন মুভে আছে, মার্কেট কোন মুভে আছে, মার্কেট কি ডাইনামিক মোডে আছে নাকি স্ট্যাটিক মোডে আছে। যদি আমাদের ডাইনামিক মোডে থাকে তাহলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কাজ করবে হচ্ছে এইভাবে, এইভাবে হচ্ছে আমাদের সাপোর্টগুলা কাজ করবে, এন্ড রেজিস্ট্যান্সগুলা কাজ করবে এইভাবে, রেজিস্ট্যান্সগুলা কাজ করবে এইভাবে। আর যদি স্ট্যাটিক মোডে থাকে তাহলে আমাদের এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, আর এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো ফার্স্ট অফ অল আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমাদেরকে কি করতে হবে, মার্কেটের ওভারঅল স্ট্রাকচারটা বুঝতে হবে, মার্কেট কোন মুডে আছে এইটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা সুন্দরভাবে বোঝা যাবে। ঠিক আছে, তো আমরা চলে যাই, ধরেন মার্কেট চলতেছে হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ডাইনামিক মোডে মার্কেট চলতেছে। তো দেখেন ডাইনামিক মোডে যখন মার্কেট চলে তখন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স গুলা কাজ করে না, তখন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স গুলা কাজ করে না, তখন কিন্তু আমাদের আমাদের হচ্ছে সাপোর্ট গুলা ভালো কাজ করে, এই সাপোর্ট গুলা ভালো কাজ করে কিন্তু রেজিস্ট্যান্স গুলা কাজ করে না। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যে সাপোর্ট গুলার ভ্যালিডিটি বেশি দিতে হবে, সাপোর্ট গুলাকে গুরুত্ব বেশি দিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট যেহেতু ডাইনামিক মোডে, আপ ট্রেন্ডি ডাইনামিক মোডের মার্কেট, ঠিক আছে, আপ ট্রেন্ডি ডাইনামিক মোডের মার্কেট, তখন আমাদের কি কি করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে যে সাপোর্টটাকে ভ্যালিড দিতে হবে, বাইং যে পজিশনটা আছে ওই পজিশনটাকে ভ্যালিডিটি দিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমি দেখি এইটা, এই দেখলেন যে আমি আগে দেখাইলাম যে আমাদের সাপোর্ট গুলা কাজ করলো কিন্তু রেজিস্ট্যান্স গুলা কাজ করলো না। আপ ট্রেন্ডি মার্কেট আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে, আপ ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট আমাদেরকে সাপোর্ট গুলা বেশি গুরুত্ব দিতে হবে, রেজিস্ট্যান্সটাকে ততটা গুরুত্ব দেওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা যদি আবার এইভাবে দেখি মার্কেট, এইভাবে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি, এইভাবে এইভাবে একটা সাপোর্ট লেভেল ড্র করতে, এটা আমাদের ডাইনামিক মোড, এখানে একবার টাচ করে উপরে গেছে, দেন এইভাবে এখান থেকে টাচ করে আবার উপরে গেছে, এখান থেকে টাচ করে আবার উপরে গেছে। ঠিক আছে, তখন আমাদেরকে এইভাবে বাইং পজিশন বানানো লাগবে, আপ ট্রেন্ডে আমাদের সাপোর্ট ড্র করে বাইং পজিশন বানানো লাগবে। আর ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে দেখবেন, ডাউন ট্রেন্ডে সেম, ডাউন ট্রেন্ডে হচ্ছে আমাদের সাপোর্ট গুলা ততটা গুরুত্ব দিবে না যতটা গুরুত্ব দিবে আমাদের রেজিস্ট্যান্স, না রেজিস্ট্যান্স গুলা, হ্যাঁ রেজিস্ট্যান্স গুলা ততটা গুরুত্ব দিবে যতটা গুরুত্ব আমাদেরকে সাপোর্ট গুলাতে দিবে না, কারণ ও হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট, ও সবসময় চাবে নিচেই যেতে, ও সবসময় নিচে নেওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, তো এই জন্য আমাদের সাপোর্টের থেকে আমাদের রেজিস্ট্যান্স গুলা ভ্যালিডিটি দিতে হবে, কারণ হচ্ছে এটা মার্কেটের ডাউন ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড হচ্ছে ডাউন, তো আমাদেরকে রেজিস্ট্যান্স গুলা বেশি ভ্যালিডিটি দিতে হবে। আমাদেরকে এইভাবে 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 হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করতে হবে, এটা যদি আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। ঠিক আছে, ডাইনামিক রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আর দ্বিতীয়তে আরেকটা কাজ করবে এইভাবে, এভাবে, এটা হচ্ছে স্ট্যাটিক মোড, এটা হচ্ছে আমাদের রেঞ্জিং মুভ, জিগজ্যাগ মোড। ঠিক আছে, এই মুডে হচ্ছে আপনি কি করতে পারবেন, নিচের থেকে বাই করতে পারবেন, একটু উপরে উঠলে রেজিস্ট্যান্সে গেলে সেল করে দিতে হবে, একটু উপরে একটু একটু বাইং করতে পারবেন, রেজিস্ট্যান্সে গেলে সেল করে দিতে পারবেন, আবার সেম রেজিস্ট্যান্সে গেলে সেল করা লাগবে, দেন হচ্ছে আবার বাইং আসলে সে ই করা লাগবে, ক্লোজ করা লাগবে। ঠিক আছে, তো এই জন্য আমাদেরকে দুই ভাবে দেখতে হবে। আরেকটা সাপোর্ট হিসাবে কাজ করবে, সেটা হচ্ছে ধরেন আপনি রিটেস্টের পর রিটেস্ট পয়েন্ট একটা সাপোর্ট হিসাবে কাজ করবে, এটা হচ্ছে আমাদের একটা
এটা হচ্ছে আমাদের একটা রিটেস্টমেন্ট, এইটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। এই সাপোর্টটাকে এই রেজিস্ট্যান্সটাকে যখন ভাঙবে এটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে। আমরা যখন রিটেস্ট করতে আসবে মার্কেট তখন আমরা এই লেভেল থেকে কিন্তু বাইং এর পজিশন বানাতে পারবো, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে ভালোভাবে বুঝি তাহলে আমরা কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি এইটাকে রেজিস্ট্যান্স ধরে বসে থাকতাম, এখান থেকে সেল করতাম, তাহলে আমাকে কি প্রফিট করাইতো না লস করাইতো? অবশ্যই লস করাইতো, কারণ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড দিয়ে দেখছি আমি, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। তাহলে আমাদেরকে খুঁজতে হবে কি আপ ট্রেন্ডি মার্কেটে আমাদের সাপোর্ট লেভেলগুলো খুঁজতে হবে, বাইং লেভেলগুলো খোঁজা যাবে না, ঠিক আছে। সেলিং লেভেলগুলো খোঁজা যাবে না। আবার হচ্ছে এটা আমাদের যদি রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকে, এখান থেকে যদি আমি সেল করে দেই মার্কেট আসে, তাহলে কি আমাদেরকে প্রফিট দিবে না, আমাদেরকে লস করে দিবে। এটা ভাঙবে, রিটেস্ট করবে, দেন এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে, এই জোনটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। আবার সেলিং এর ক্ষেত্রে যখন এই লেভেলটাকে ভাঙবে দেন এই রেজিস্ট্যান্সটা আমাদেরকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। আবার যখন এই লেভেলটাকে ভাঙবে এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। তো ট্রেডিংটা আরও ভালোভাবে যারা শিখতে চান তারা হচ্ছে আমার টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে এসএমএস দেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে। পুরাপুরি প্রপারলি ভালোভাবে শিখতে পারবেন। আর একটা হচ্ছে এইভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে কাজ করবে, ঠিক আছে। তো হচ্ছে চলেন মার্কেটে গিয়ে আমরা বুঝি। মার্কেটে গিয়ে দেখেন মার্কেটে গিয়ে যদি দেখি, এই যে দেখেন ফার্স্ট অফ অল যদি আমরা মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করছে, কিন্তু রেজিস্ট্যান্সটা কিন্তু আর রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে নাই, ঠিক আছে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে নাই। আবার যদি হিসাব দেখি, এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করছে, আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে কাজ নাও করতে পারে, ঠিক আছে। মার্কেট যখন আবার পুলব্যাক নিয়ে উপরে যাবে তখন হচ্ছে আমাদের কিন্তু এইটা কাজ করবে না। আবার যদি এটা দেখেন, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে নাই, মার্কেট কিন্তু সাপোর্টটা কাজ করছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে সাপোর্ট লেভেলগুলো, আপ ট্রেন্ডিং মার্কেটে আমাদের সাপোর্ট লেভেলগুলো ড্র করতে হবে। এই যে এটা দেখেন আমাদের সাপোর্ট হিসাবে কাজ করছে, কিন্তু রেজিস্ট্যান্সটাকে কিন্তু মার্কেট ভাঙা উপরে চলে গেছে। তো এই জন্য আমাদেরকে এইটা বুঝতে হবে ভালোভাবে যে কোন সাপোর্টটা আমাদের জন্য ভ্যালিড, কোন সাপোর্টটা আমাদের জন্য ভ্যালিড না, ঠিক আছে। এই জন্য আবার যদি সেল 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 যদি দেখি, ধরেন সেল একটা সেলিং মার্কেট, এ দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এইটাকে আমাদেরকে যদি মার্কেটে এখান থেকে সেল শুরু হয়, এই সাপোর্টটা কিন্তু আমাদের সেল কাজ করে নাই, এই সাপোর্টটা আমাদেরকে কিন্তু কাজ করে নাই। বাট সেল যেহেতু মার্কেট ওভারঅল আপ, আমি সেলিং এরটা দেখাই, সেলিং এরটা যদি এই যে দেখেন আমাদের এই সাপোর্টটা কিন্তু কাজ করে না, এই সাপোর্টটাকে মার্কেট একটু উপরে নিচে দেন ভাঙা ফেলছে। আবার এই সাপোর্টটা কিন্তু কাজ করে না, একটু উপরে নিচে ভাঙা ফেলছে। তো এই জন্য এই সাপোর্টটা কিন্তু কাজ করে নাই, এই সাপোর্টটা কিন্তু ভাঙা ফেলছে, দেন রিটেস্টের জন্য আবার আসছে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আপ ট্রেন্ডি মার্কেটে সাপোর্টটা ড্র করতে হবে, বাইং সাপোর্টটা ড্র করতে হবে, ডাউন ট্রেন্ডি মার্কেটে ডাউনের রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে। তাহলে কি আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকবে। তা না হলে কিন্তু আমরা কিন্তু লসের সম্মুখীন করতে হবে, লস নিয়ে বেরোতে হবে মার্কেট থেকে। এই দেখেন এই রেজিস্ট্যান্সটা কি কাজ করছে, করে নাই, মার্কেট একটু উপরে নিচে একটু নিচে আসছে, আপে চলে গেছে, আবার এটা আমাদের এখন সাপোর্ট লেভেল হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে বাইং আপ ট্রেন্ডি মার্কেটে আপের অপরচুনিটি খুঁজতে হবে, ডাউন ট্রেন্ডি মার্কেটে ডাউনের রেজিস্ট্যান্স খুঁজতে হবে, আপ ট্রেন্ডি মার্কেটে আপের বাইং খুঁজতে হবে। তো যারা ট্রেডিংটা শিখতেছেন ধৈর্য ধরে শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর হচ্ছে যারা শিখতে চান আমাদের কাছ থেকে আমাকে টেলিগ্রামে জয়েন হয়ে এসএমএস দেন, বা আমার উপরে নাম্বার দেওয়া আছে, মানে কল করতে পারেন, ঠিক আছে।